হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কুয়োর টপিক্স নিয়ে আলোচনা করব। কুয়োর ম্যাথে যে টপিক্স আছে কাজ ক্ষমতা শক্তির। কুয়ো খালি করার কুয়ো খালি করতে কী পরিমাণ কাজ করতে হবে আমার, এক্ষেত্রে আমরা হাইট নিয়ে ভালোই ঝামেলা হয়। আমরা যে কৃতকাজ MGH, এই যে হাইটটা নিয়ে আমাদের ঝামেলা হয় কুয়োর ম্যাথ করার জন্য। আজকে আমরা কুয়োর ম্যাথ করার ক্ষেত্রে ভবিষ্যতে যেন আর কোনো ম্যাথ করার ক্ষেত্রে হাইট নিয়ে ঝামেলা না হয় সেই বেসিকটা নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে হচ্ছে সম্পূর্ণ খালি করব, একটা কুয়া দিয়ে সম্পূর্ণ খালি করব। সম্পূর্ণ খালি করবা, প্রথমে কুয়োর চিত্র আঁকে। একটা সিলিন্ড্রিক্যাল কুয়া বিবেচনা করি। একটা সিলিন্ড্রিক্যাল কুয়া সম্পূর্ণ পানি ভরা আছে, যার ব্যাসার্ধ হয়েছে আর অ্যান্ড উচ্চতা হয়েছে এইচ। এখন আমাকে বলে দেওয়া আছে যে ভিতরে রো ঘনত্বের পানি আছে। এখন আমাকে বের করতে হবে যে এখানে একটা যদি মোটর বা পাম্প বসানো হয় তাহলে সম্পূর্ণ কুয়া খালি করতে আমার কী পরিমাণ কাজ করতে হবে। এখন কৃতকাজ আমরা কি জানি, কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তির পরিবর্তন কি, এখানে MGH, কিন্তু এইচ কি আমাদের কনস্ট্যান্ট নাকি এটাকে দেখি। আমি যখন এখান থেকে পানি তুলব তখন এইচ হয়েছে এইটুকু, যখন আমি এখান থেকে পানি তুলব তখন এইচ হয়েছে এইটুকু, যখন এখানের পানি তুলব তখন এইচ হয়েছে এইটুকু, যখন এখানের পানি তুলব এইচ হচ্ছে এইটুকু। মানে এখানে প্রতি মুহূর্তে আমাদের হাইট বা পানি তোলার যে হাইট এটা চেঞ্জ হচ্ছে, সুতরাং এখানে একটা ভেরিয়েবল কাজ করতেছে। এখন এটা আমরা সাধারণত ভরকেন্দ্র দিয়ে করি, কিন্তু কেন এটা ভরকেন্দ্র দিয়ে করা হয়, কেন ভরকেন্দ্র নেওয়া হয় সেটারও একটা বেসিক আছে। বেসিকটা হলো আমরা এখানে ইন্টিগ্রেশন ইউজ করব। পরিবর্তনশীল রাশি হ্যান্ডেল করার জন্য আমরা সাধারণত ইন্টিগ্রেশন ইউজ করে থাকি। এখন আমি তো জানি না যে এখানে কত হাইট নিব। এখানে একটা পাম্প বসানো আছে, সম্পূর্ণ পানি তুলতে এখান থেকে তুলতে কম কাজ করতে হবে, এখান থেকে তুলতে বেশি কাজ করতে হবে। এখন প্রথমে একটা কাজ করি আমরা, এখান থেকে x দূরত্বে, মানে উপর থেকে x দূরত্বে dx পুরুত্বের একটু অংশ বিবেচনা করি। মানে এই যে কুয়ো x দূরত্বে dx পুরুত্বের একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করি। এখন কি হলো দেখো, dx পুরুত্বের ক্ষুদ্র অংশ বিবেচনা করছি। এখন আমরা এখান থেকে পানি তুলতে কৃতকাজ, পর এক্সের মান আরেকটু বাড়াবো, তখন কৃতকাজ। এখন একটা লিমিট বসাবো, ইন্টিগ্রেশনের যে লিমিট বসানো ওভাবে লিমিট বসে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিবেচনা করে করে সবগুলো যোগ করে আমরা টোটাল কৃতকাজ পেয়ে যাব। এখন এই ক্ষুদ্র অংশের ভর কতটুকু, ক্ষুদ্র অংশের ভর ধরি আমরা dm। এই যে ক্ষুদ্র অংশ মানে একটা স্লাইস, dx এতই ক্ষুদ্র, dx মানে আমাদের কল্পনা করতে পারবো না, এত ক্ষুদ্র। এখন এটাকে একটা স্লাইস করছি। এখন এই যে ক্ষুদ্র অংশের ভর হচ্ছে dm, আমরা এইটা থেকে এটা বুঝতে পারি। এই হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল এবং এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। এখানে পাম্প বসানো আছে, এখান থেকে x দূরত্বে, এই x দূরত্বে ধরে এখানে x দূরত্বে খুবই ক্ষুদ্র dx একটা পুরুত্ব, মানে এভাবে dx একটা পুরুত্ব চারোপাশ ধরে dx পুরুত্বে একটা ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করি। এই তো মানে হচ্ছে এই যে ক্ষুদ্র অংশ, এই যে মোটা করে দিলাম, এইটুকু পুরুত্ব dx, এইটুকু পুরুত্ব হচ্ছে dx। এখন এই dx পুরুত্বের যে ক্ষুদ্র ভর, এইটুকু যে এই পুরুত্বে একটু পানি আছে না, এই পুরুত্বটুকু পানি অবস্থান করবে। পানি এইটুকু তুলতে আমাদের কৃতকাজ কী হবে, যেহেতু ক্ষুদ্র অংশের কৃতকাজ হচ্ছে dw ইকুয়াল টু mgh। এখন m কত, এই ক্ষুদ্র অংশের m হচ্ছে dm, g হচ্ছে আর h কত, h মানে x উচ্চতা থেকে তুলতেছি, আমরা ধরে নিচ্ছি এটা x উচ্চতায় আছে। এখন gx dm এটা আমরা লিখতে পারি। এখন dm কি হবে, dm ইকুয়াল টু কি, dm ইকুয়াল টু m সমান রো dv। এই যে ক্ষুদ্র অংশের আয়তন
হচ্ছে ডিভি অ্যান্ড রো হচ্ছে এম সমান রো বি, এই জন্য ক্ষুদ্র অংশের আয়তন ডিভি। ক্ষুদ্র অংশ কতটুকু? এই যে এইটুকু পুরুত্ব সহ এই যে ক্ষুদ্র অংশটুকু, টোটালটা চারপাশে ঘুরে। এখন এর আয়তন কী হবে? আয়তন কী হবে? রো তো রো রেখে গেলাম। আয়তন কি? আয়তন হচ্ছে আমাদের এরিয়া ইন্টু উচ্চতা। এরিয়া কতটুকু? এরিয়া তো আমাদের এই টোটাল যে স্লাইসটা করবো তার এরিয়া এবং এই টোটাল এইটুকুর এরিয়া তো সেম। এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এরিয়া। ঠিক আছে, উচ্চতা কতটুকু? উচ্চতা আমরা কী করছিলাম? এখান থেকে এইটুকু ডিএক্স পুরো তো ধরছিলাম, তাহলে উচ্চতা হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র ভর সমান, এখানে আমরা লিখতে পারি জিএক্স, ডিএম হচ্ছে রো পাই আর স্কোয়ার ডিএক্স। এখন এখান থেকে আমরা দেখতে পারি রো জি পাই আর স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা লিখতে পারি। এখন আমরা টোটাল কাজ বের করতে চাই, এটা হচ্ছে আমাদের এই ক্ষুদ্র অংশ বের করার জন্য কৃত কাজ। এখন আমরা ইন্টিগ্রেশন করলে কি টোটাল কাজটা পেয়ে যাবো? ইন্টিগ্রেশনের লিমিট ইন্টিগ্রেশন করলে মূলত অ্যাড করে এইখানে এক্স জোড়াতে ডিএক্স, পরবর্তীর জন্য একটু ডিএক্স, পরবর্তীর জন্য ডিএক্স, টোটাল কাজটা বের করতে পারবো। এটা হচ্ছে ক্ষুদ্র অংশ, এই অংশটুকু তোলার জন্য কৃত কাজ। সুতরাং ডাব্লু ইকুয়াল টু রো জি পাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। ধ্রুবকগুলো বাইরে আনলাম এবং ভ্যারিয়েবলগুলো ইন্টিগ্রেশনের ভিতরে রেখে দিলাম। ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করলে ডাব্লু হয়। এখন ভ্যারিয়েবল কত বসাবো? যেহেতু আমরা সম্পূর্ণ খালি করব, এখানে আমরা সম্পূর্ণ খালি করতে চাইতেছি, সুতরাং 0 থেকে এক্সের লিমিট কী হবে? এক্সের মিনিমাম লিমিট এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব, এখানের পানির জন্য এক্সের লিমিট হচ্ছে 0, এখানের পানির জন্য এক্সের লিমিট হচ্ছে এইচ। সুতরাং এক্সের সর্বোচ্চ মান হচ্ছে এই নিচ অংশের পানির জন্য এইচ এবং সর্বনিম্ন মান এই অংশের পানির জন্য যেখানে এক্সের মান 0। সুতরাং এক্সের মান 0 থেকে এইচ আমরা বসাই দেব। এখন আমরা টোটাল কাজ পেয়ে যাব রো জি পাই আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 অ্যান্ড লিমিট হবে 0 থেকে এইচ ইন্টিগ্রেশন করলে। এখন এখান থেকে আমরা পাই কি? রো জি পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এইচ বসাই দিলে এইচ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এখান থেকে আমরা পাই রো জি পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন এখান থেকে আমরা লিখতে পারি রো ইকুয়ালটি কি? রো ঘনত্ব ইকুয়ালটি কি? ঘনত্ব ইকুয়ালটি এম বাই ভি। টোটাল ভর যদি টোটাল পানির ভর যদি আমার এম হয়, এম কেজি, সুতরাং রো ইকুয়াল টু লিখতে পারি এম ডিভাইডেড বাই ভি। ভি মানে টোটাল সিলিন্ডার আয়তন, কতটুকু অংশ পানি দখল করে আছে। সিলিন্ডার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সুতরাং পাই আর স্কোয়ার এইচ, এটা রো। এখন জি বসাইলাম, জি পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2। এখান থেকে পাই আর স্কোয়ার ক্যান্সেল, এইচ ক্যান্সেল, এখান থেকে আমরা পাই এম জি এইচ ডিভাইডেড বাই 2। সুতরাং সম্পূর্ণ অংশ খালি করার জন্য আমার হাইট নিতে হবে টোটাল সিলিন্ডারের অর্ধেক। টোটাল সিলিন্ডার হাইটের অর্ধেক হাইট নিতে হবে যদি আমরা কৃত কাজ বের করতে চাই। টোটাল কুয়ো খালি করতে বা টোটাল সিলিন্ডার অংশটুকু খালি করতে। এখন আমরা দেখব যদি আমরা অর্ধেক পরিমাণ খালি করতে চাই তখন আমাদের কি করতে হবে। এখন অর্ধেক পরিমাণ, এটা তো ক্লিয়ার। এখন আমরা দেখব শুধুমাত্র অর্ধেক, উপরের অর্ধেক খালি করতে। উপরের অর্ধেক খালি করতে কৃত কাজ কী হবে? এখান থেকেও আমরা আমাদের উচ্চতার ঝামেলাটা মিটিয়ে নিব। এখন উপরের অর্ধেকের জন্য আমরা আগে চিত্র আঁকি। উপরের অর্ধেকের জন্য কীভাবে চিত্র আঁকবো? এই হচ্ছে আমাদের পুরো কুয়ো বা সিলিন্ডার আকৃতির কুয়ো। আসলে আমাদের প্রতিটা আকৃতির কুয়ো, যে আকৃতির কুয়ো হোক, আমাদের মূল প্রসেস হচ্ছে আমাদের এভাবে ইন্টিগ্রেশন করে এইচ বের করা। কিন্তু আমরা সুষম, এখানে রো পানির প্রতিটি অংশে এদের ঘনত্ব সেম আছে, এজন্য আমরা H/2 ইউজ করতে পারি। ভরকেন্দ্র ইজিলি আমরা আইডিয়া করতে পারি, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ইজি। আমরা ইন্টিগ্রেশন দিয়ে করার ক্ষেত্রে অভ্যস্ত হব, যাতে আমাদের যত কঠিন আকৃতি দেখ না কেন আমরা যেন এটা সলভ করতে পারি। সুতরাং আমরা সহজ থেকে শুরু করলাম। এখানে সিলিন্ডারের নিচের ব্যাসার্ধ উপরের ব্যাসার্ধ সমান, এমনও তো হইতে পারতো নিচের ব্যাসার্ধ উপরের ব্যাসার্ধ সমান না, তখন কি আমরা H/2 ইউজ করতে পারতাম? কখনোই H/2 ইউজ করতে পারতাম না।
সেজন্য আমরা আগে শুরু থেকে ইন্টিগ্রেশন দিয়ে অভ্যস্ত হই। এখানে উপরের অর্ধেক খালি করব, মানে সম্পূর্ণ পানি আছে, উপরের অর্ধেকের ভর হচ্ছে m/2, নিচের অর্ধেকের ভর হচ্ছে m/2। এখন আমরা সম্পূর্ণ খালি করব না, শুধুমাত্র আমরা উপরে অর্ধেকটুই খালি করব। এখন আমরা কৃতকাজ কী পেয়েছিলাম, ক্ষুদ্র অংশের জন্য কৃতকাজ এইটাকে আমরা ইউজ করব। dw = ρg πr² x dx। ক্ষুদ্র অংশের যে কোনো অংশের ক্ষুদ্র অংশের জন্য ρg πr² x dx, এটা আমরা প্রতিপাদন করছি একটু আগে। এখন এখান থেকে ইন্টিগ্রেশন করবো, আবার ইন্টিগ্রেশন করলে কী হবে, w = ρg πr² ইন্টিগ্রেশন অফ x dx। এখন x এর লিমিট কত হবে, x তো এখান থেকে দূরত্ব, x এর সর্বনিম্ন মান হচ্ছে 0, যখন আমরা এখান থেকে পানি তুলব তখন 0, এবং এখান থেকে হচ্ছে h/2, এইটুকু দূরত্ব হচ্ছে h/2। সুতরাং এখানে লিমিট হবে 0 থেকে h/2, 0 হচ্ছে এখানের জন্য, h/2 হচ্ছে এখানের জন্য। এখন এখানে আমরা লিমিট বসাই দেই, ρg πr², x-কে ইন্টিগ্রেশন করলে x² 2 এখন 0 থেকে h/2। এখান থেকে আমরা কি করতে পারি, ρg πr² অ্যান্ড এখানে /2 অ্যান্ড h² যদি আমরা লিমিট বসাই দেই, h² 4। এখান থেকে আমরা কি করতে পারি, ρ = আবার m/v লিখতে পারি, ρ = m/v। এখন আমরা একটা কাজ করব, কতটুকু অংশের খালি করব, উপরের অংশ খালি করব। রো মানে ঘনত্ব হচ্ছে টোটাল ভর ডিভাইডেড বাই টোটাল আয়তন। এখন রো m টোটাল ভর ডিভাইড বাই টোটাল আয়তন, কি আয়তন হচ্ছে πr²h, টোটাল তো একটু h উচ্চতা ছিল, πr²h, πr² অ্যান্ড এই 2 g πr² h² ডিভাইডেড বাই 4, πr² ক্যান্সেল, h ক্যান্সেল, এখান থেকে আসে mgh ডিভাইডেড বাই 8, mgh ডিভাইডেড বাই 8 আসে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভরকেন্দ্র নিয়ে কাজ করলে তো h/4 আসার কথা, কারণ এখান থেকে এর ভরকেন্দ্র উপরের অংশ এইটুকু, সুতরাং এইটুকু h/4। একটা জিনিস খেয়াল করে, এখানে h/4ই আসবে, তখন আমরা যে mটা ইউজ করতে হতো m/2। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, m/2 g h/4, কারণ আমরা সম্পূর্ণ খালি করতেছি না, আমরা খালি করতেছি m/2, সুতরাং m/2কে আমরা m' লিখি, m' g h/4। এখানে m' হচ্ছে খালিকৃত অংশের ভর, এই কথাটা আমরা সবসময় মাথায় রাখবো, যখন ভরকেন্দ্র নিয়ে কাজ করব তখন খালিকৃত অংশের ভর আমাদের ব্যবহার করতে হবে। এখানে m' g h/4, m' = m/2, মানে যতটুকু খালি হবে এইটুকু খালি হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। উপরের ক্ষেত্রে আমরা পাইছিলাম mg h/2, এই m হচ্ছে খালিকৃত সম্পূর্ণ অংশের ভর, এখানে m' g h/4, এখানে খালিকৃত অংশ কতটুকু, উপরে অর্ধেক, মানে m/2 g h/4। এখন আমরা দেখব নিচের অংশ যদি খালি করি, উপরের অংশ খালি করা আমার শেষ, এখন নিচের অংশ খালি করব, সেজন্য আমাদের কৃতকাজ কত হবে। এখন আমরা নিচের অংশ খালি করব, উপরের অংশ অলরেডি খালি হয়ে গেছে, এখন নিচের অংশ খালি করব। নিচের অংশ খালি কিভাবে করব, এখন আবার আমাদের চিত্র আঁকি। উপরের অংশ অলরেডি খালি করে ফেলছি, এখন নিচের অংশ খালি করতে এখানে পাম্প বা মোটর বসানো আছে, এখন এই অংশটুকু খালি করব। এখন আমরা ইন্টিগ্রেশন না করে এটা আইডিয়া করতে পারি, কারণ কীভাবে আইডিয়া করতে পারি, আমরা টোটাল খালি করতে কৃতকাজ ছিল mg h/2, টোটাল খালি করতে কৃতকাজ ছিল টোটাল = ফার্স্ট হাফ প্লাস সেকেন্ড হাফ, এটা তো আমরা বলতেই পারি। সুতরাং টোটাল খালি করতে আমার লাগছিল কৃতকাজ mg h/2, টোটাল খালি করতে mg h ডিভাইডেড বাই 2 লাগছিল, সুতরাং টোটাল ছিল mg h ডিভাইডেড বাই 2 = ফার্স্ট হাফ, মানে উপরের অর্ধেক খালি করতে আমার লাগছে mg h ডিভাইড বাই 8। আমরা এখানে একটি m ইউজ করতে চাচ্ছি, m' ইউজ করতে চাচ্ছি না। m হচ্ছে টোটাল ভর, আবার বলতেছি m হচ্ছে টোটাল ভর, mg h ডিভাইডেড বাই 8। টোটাল ভর বলতে বুঝাইছি যে সম্পূর্ণ সিলিন্ডার ভর্তি পানির ভর হচ্ছে m, আর আমরা যখন m' ইউজ করতাম, এই m' হচ্ছে খালিকৃত উপরের অর্ধেক অংশের ভর,
সুতরাং দুটো এক জিনিস না, আমরা এম দিয়ে সবগুলোকে প্রকাশ করব। প্লাস ডাব্লু মানে সেকেন্ড হাফ, নিচের অংশ খালি করতে কতটুকু কাজ করতে হবে। এখান থেকে আমরা ডাব্লু ইকুয়াল টু পাই mgh 3/8, এইটুকু আমরা পাই mgh 3/8। এখন আমরা খালি করছি কতটুকু, খালি করছি কিন্তু আমরা অর্ধেক অংশ খালি করছি, আমরা এখানে অর্ধেক অংশ মূলত m/2 ভর খালি করছি, সম্পূর্ণ m তো খালি করি নাই। সুতরাং আমরা m/2 হিসাবে প্রকাশ করব m/2 g 3h/4 বা m-g 3h/4। এটা হচ্ছে আমাদের নিচের অংশ খালি করতে কৃত কাজ। এটাও কিন্তু আমরা ইন্টিগ্রেশন দিয়ে করতে পারতাম। কিভাবে ইন্টিগ্রেশন দিয়ে করব, এই যে আমরা পেয়েছিলাম dw ইকুয়াল টু, এখানে যে ডাব্লু ইকুয়াল টু রো জি পাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এটাকে আমি বিকল্প ইন্টিগ্রেশন দিয়ে করবো। এখন ইন্টিগ্রেশন দিয়ে কীভাবে করবো, বিকল্প আমি দেখাই দিই জাস্ট। ডাব্লু ইকুয়াল টু রো জি পাই আর স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা প্রুভ করছিলাম। এখানে লিমিট কত হবে, এখান থেকে এক্সের সর্বনিম্ন লিমিট হচ্ছে এখানে যখন h/2 এবং সর্বোচ্চ লিমিট হচ্ছে এখানে যখন x ইকুয়াল টু h। সুতরাং h/2 ইকুয়াল থেকে h পর্যন্ত যদি আমরা লিমিট বসাই দেই, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলেই mgh ইন্টু 3/8 পাবো, যেটা আমরা এখানে পেয়েছিলাম। একই জিনিস পাবো, সমস্যা নাই, ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি এভাবে, এটা আমরা এভাবে প্রতিপাদন করতে পারি। এখন আমার কথা হলো যে আমরা তো এখানে ইউজ করলাম ইন্টিগ্রেশন করে, কিন্তু এক্সামে তো এত টাইম নেই আমাদের। এক্সামের জন্য আমরা কীভাবে ভরকেন্দ্র আইডিয়া করে আমরা বের করতে পারি, এখন এইটা দেখব। এবং 3টা কেজ আমরা আলোচনা করব। যখন আমরা এই কেজ নিয়ে কাজ করছি সম্পূর্ণ খালি করার, এখানে একটা সুষম পানির সব জায়গায় সমবিস্তার, এখানে কিন্তু পানি কোনো অংশে কম কোনো অংশে বেশি এমন কোনো কিছুই বলা নাই। সুতরাং এখানে আমরা দেখেই মনে হইতেছে ভরকেন্দ্র হবে সিমেট্রি একটা অংশ, মানে মিডল পয়েন্টে ভরকেন্দ্র হবে, মিডল পয়েন্টে এখান ভরকেন্দ্র হবে, এখান থেকে সিমেট্রি, এখান থেকে সিমেট্রি সম্পূর্ণ খালি করবে, এখানে আমি সম্পূর্ণ খালি করবো মানে এখানে। সুতরাং এমন একটা পয়েন্টে ভরকেন্দ্র হবে যে পয়েন্ট হবে ঠিক মাঝখানে। এখন এখানে ঠিক মাঝখানে হচ্ছে h/2, ঠিক মাঝখানে হচ্ছে এখান থেকে h/2, টোটাল ছিল h ভরকেন্দ্র, কারণ এটা সিমেট্রি আছে, মানে সব অংশের পানির সমবন্টন আছে। এখন এটা আমরা আইডিয়া করি কীভাবে, দেখো এটা টোটাল অংশ খালি করব। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কৃত কাজ ডাব্লু ইকুয়াল টু mgh আমরা জানি। এখন m হচ্ছে কি, টোটাল অংশ খালি করবো, সুতরাং টোটাল অংশের ভর হচ্ছে mg। এখন উচ্চতা বা দৈর্ঘ্য কতটুকু নিব, মানে সরণ কতটুকু নেব, সরণ নিব ভরকেন্দ্রের সরণ। আমি এখান থেকে পানি এখান থেকে নিচ্ছি, মানে এই পর্যন্ত পানি আনছি পাম্প দিয়ে, এখান থেকে আমি ধরি একটা বিন্দু ভর, পানিগুলো একটা পয়েন্টে কেন্দ্রবিন্দু ছিল ভরটা, সুতরাং বিন্দু ভর ধরলে আমরা এই ভরকেন্দ্রই ধরতে হবে, ভারকেন্দ্র। সেই ভারকেন্দ্র থেকে এই পর্যন্ত আনছি, তাহলে ভারকেন্দ্রের সরণ হচ্ছে এইটুকু h/2 mg h/2, যেটা আমরা ইন্টিগ্রেশন করে পেয়েছিলাম। সুতরাং আমরা যদি পরীক্ষা আসে, সুতরাং ডিরেক্ট এটা ইউজ করতে পারবো। এখন আমরা সেকেন্ড কেজে যাই। সেকেন্ড কেজ ছিল উপরে অর্ধেক খালি করা। এখন এখানে আমরা কি করব, ডাব্লু ইকুয়াল টু উপরে অর্ধেকের জন্য ভরকেন্দ্র কতটুকু হবে, উপরে অর্ধেকের জন্য ভরকেন্দ্র আমি শুধু এইটুকু খালি করবো, নিচেরটুকু তো খালি করবো না, এইটুকু বাদ, নিচেরটুকু খালি করবো না, এইটুকু বাদ। এখন উপরের অংশের জন্য ভরকেন্দ্র কত হবে, ভরকেন্দ্র হবে ঠিক এর মাঝখানে, এখানে ভরকেন্দ্র হবে এখানে, এই টোটাল হচ্ছে h/2, এই টোটাল h/2, সুতরাং এইটুকু কত, এইটুকু হচ্ছে h/4, এইটুকু হচ্ছে h/4। এখন ভরকেন্দ্রের সরণ কতটুকু, আমি পানি এখান থেকে এই পর্যন্ত নিছি পাম্প দিয়া, সুতরাং ভরকেন্দ্রের সরণ হবে h/4। এখন এই উপরের অংশের ভর কত, উপরের অংশের ভর হচ্ছে m/2, টোটাল ভর যদি m ছিল, সুতরাং উপরের অংশের ভর ছিল m/2 mg অ্যান্ড h কতটুকু, ভরকেন্দ্রের সরণ হয়েছে h/4। এটা হচ্ছে কৃত কাজ, যেটা আমরা ইন্টিগ্রেশন করেই পেয়েছিলাম। এখন আমরা থার্ড কেস, মানে নিচের অংশ খালি করব। নিচের অংশ খালি করতে কি করব, ডাব্লু ইকুয়াল টু এখানে ভরকেন্দ্র কী হবে, আমি এখানে পাম্প বসানো আছে, ভরকেন্দ্র হচ্ছে কোন, নিচের অংশে ভরকেন্দ্র ঠিক মিডল পয়েন্টে, এইটুকু h/2, এইটুকু হচ্ছে h/2, এখানে ভরকেন্দ্র ঠিক এখানে h/2, এইটুকু হচ্ছে h/4, এইটুকু হচ্ছে h/4। সুতরাং আমি পাম্প দ্বারা ভরকেন্দ্র থেকে এই পর্যন্ত নিয়ে যাব পানি,
তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? এইটুকু হচ্ছে ভরকেন্দ্রের সরণ, এইটুকু দূরত্ব হচ্ছে উপরের অংশ হলো h/2, h/2 প্লাস h/4, তাহলে কত হয়? h/2 প্লাস h/4, এটা করলে আমরা পাই 3h/4। সুতরাং ভরকেন্দ্রের মোট সরণ হচ্ছে 3h/4। এখন মোট কতটুকু পানি নিছি? পানি নিছি m/2, টোটালটা ভর ছিল m, কিন্তু আমি নিচের অর্ধেক খালি করতেছি, সুতরাং টোটাল আমি নিচে m/2 g অ্যান্ড ভরকেন্দ্রের সরণ হচ্ছে 3h/4। সুতরাং আমরা এটাই পেয়েছিলাম m/2 g 3h/4, ইন্টিগ্রেশন করে হোক বা এভাবে করে হোক। সুতরাং আমরা ভরকেন্দ্র দিয়ে এভাবে সহজে আইডিয়া করতে পারি, কিন্তু এমন কিছু কেস থাকতে পারে যার ভরকেন্দ্র আমরা আইডিয়া করতে পারি না, যার ভরকেন্দ্র আইডিয়া করতে পারি না। এখানে একটা সুষম, সেজন্য মিডল পয়েন্টে ভরকেন্দ্র নিতে পারছি। যদি আমাদের কুয়াটা এমন হতো তাহলে কিন্তু আমরা ভরকেন্দ্র আইডিয়া করতে পারতাম না, ভরকেন্দ্র আমাকে বের করতে হবে আগে। এখন সেজন্য ইন্টিগ্রেশন ওয়েটা শেখা খুবই জরুরি। ভরকেন্দ্র আমরা আইডিয়া করতে পারি শুধুমাত্র সিমেট্রিক কোনো কিছুর জন্য, কারণ এখানে উপরের অংশ ভরকেন্দ্র এমন একটা পয়েন্ট হবে, উপরের অংশ এবং নিচের অংশের জন্য তার প্রভাব সমান থাকবে, মোমেন্ট সমান থাকবে। এখন এখানে আইডিয়া করতে পারতেছি কারণ মিডল পয়েন্ট নিতে পারছি, এইদিকে যা দৈর্ঘ্য এইদিকে তাই দৈর্ঘ্য, উপরের দৈর্ঘ্য এখানে উপরের দৈর্ঘ্য সেম, কিন্তু এখানে আমরা মিডল পয়েন্টে নিলাম মিডল পয়েন্টে, এখান থেকে এইটুকু যা দূরত্ব, এখান থেকে এইটুকু একই দূরত্ব, কিন্তু এখান থেকে এইটুকু আবার বেশি দূরত্ব, সুতরাং এখানে ভরকেন্দ্র মিডল পয়েন্ট আমার নেওয়া যাবে না। এখন এই জন্য আমরা ইন্টিগ্রেশন প্রসেসটা শিখে রাখবো। এখন আমরা ইন্টিগ্রেশন প্রসেসে আরও কিছু ম্যাথ করব। এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ সলভ করব। ম্যাথটা হলো 1 মিটার ব্যাসার্ধের অ্যান্ড 10 মিটার উচ্চতার কুয়োর পানি তোলার জন্য মোটর বসানো হলো। একটা মোটর বসানো হয়েছে, 5 মিনিটে অর্ধেক পানি তোলার পর মোটরটি নষ্ট হয়ে গেল। এখন বাকি অর্ধেক পানি তুলতে ওই একই ক্ষমতার মোটরের কত সময় লাগবে, এটা আমাকে বের করতে হবে। এখন আমরা প্রথম যে মোটরটা, ওই মোটরের আমরা ক্ষমতা বের করি। প্রথম মোটরের ক্ষমতা P ইকুয়াল টু টোটাল এই টাইপের একটা কুয়ো বা পাত্র ছিল, এখান থেকে অর্ধেক পানি 5 মিটার নিচে 5 মিটার, অর্ধেক পানি মানে 5 মিটার পর্যন্ত পানি তুলছে, 5 মিনিটে তুলছে। সুতরাং P ইকুয়াল টু W/T। কৃতকাজ কী হবে? অর্ধেক পানি তুলছে, সুতরাং m/2 ইন্টু জি ইন্টু এস কী হবে? ভরকেন্দ্রের সরণ কত হবে? ভরকেন্দ্রের সরণ হবে টোটাল, নিচেরটুকু তো বাদ, উপরেরটুকু তুলছে, শুধুমাত্র উপরেরটুকু। ভরকেন্দ্রের সরণ হবে এটা ছিল 5 মিটার, এইটুকু হচ্ছে 2.5 মিটার। সুতরাং mg ইন্টু 2.5 মিটার ডিভাইডেড বাই 5 মিনিট, 5 ইন্টু 60 মানে সেকেন্ড নিলাম। এখন m কী হবে? m হচ্ছে আমাদের এখানে টোটাল ভর, টোটাল ভর কী হবে? m সমান ρ v, পানির ঘনত্ব 1000 ইন্টু ভি মানে আয়তন কত হবে? আয়তন হচ্ছে টোটাল, আমি এখানে m/2 ইউজ করেছি, সুতরাং এই mটা হচ্ছে টোটাল। সুতরাং আয়তনের ভর নির্ণয় করতে হবে। এখন m সমান ρ ইন্টু ভি হচ্ছে এরিয়া ইন্টু উচ্চতা, এরিয়া হচ্ছে πr², পাই ইন্টু r² হচ্ছে 1 মিটার ব্যাসার্ধের, 1 মিটার ব্যাসার্ধ হচ্ছে 1² πr²। উচ্চতা কত হবে? আমি m তো টোটাল নিছি, সুতরাং উচ্চতা হবে এইটুকু h, πr² ইন্টু h, এটা হচ্ছে আমাদের ভর। এখন এখান থেকে আমরা যদি মান বসাই দেই তাহলে আমরা পাই 128.817 ওয়াট। আমরা ক্ষমতা পেয়ে গেছি প্রথম মোটরের। এখন আমরা দ্বিতীয় মোটর নিচের অর্ধেক এটুকু খালি হয়ে গেছে, উপরের অর্ধেক, নিচের অর্ধেক তুলতে দ্বিতীয় যে মোটর, সেই মোটরে কত সময় লাগবে একই ক্ষমতার, এটা আমরা বের করব। কারণ দ্বিতীয় মোটরের ক্ষেত্রে P2 ইকুয়াল টু P1 ইকুয়াল টু, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কৃতকাজ কী হবে? নিচের অংশের ভর কি? m/2, m ছিল টোটাল পানির ভর, নিচের অংশের ভর হচ্ছে m/2 ইন্টু জি। অ্যান্ড এক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ কতটুকু নেব? নিচের অংশের ভরকেন্দ্র এই পয়েন্টে, এখান থেকে এইটুকু দূরত্ব কত? এখান থেকে এটুকু হচ্ছে 5, এখান থেকে এটা হচ্ছে 2.5, সুতরাং 5 প্লাস 2.5 7.5, সুতরাং ইন্টু 7.5 ডিভাইডেড বাই টি। আমরা টি বের করব, পি এর মানে এটা আমরা বসাই দেবো এখানে, এটা আমরা এখানে বসাই দেব। এখান থেকে আমরা টি এর মান কত পাই? টি ইকুয়াল টু পাই 900 সেকেন্ড। সুতরাং নিচের অর্ধেক খালি করতে ওই একই ক্ষমতার মোটরের
900 সেকেন্ড লাগবে। আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, জাস্ট ভরকেন্দ্রের সরণ আমরা ইজিলি করতে পারছি এজন্য। এখন আরও কিছু প্রবলেম দেখবো আমরা। আমাদের নেক্সট প্রবলেম, এই একটিতে একটা কুয়া আছে, এটা সম্পূর্ণ পানিপূর্ণ, যার নিচের ব্যাসার্ধ হয়েছে r=1 মিটার এবং উপরে ব্যাসার্ধ r=2 মিটার এবং এইচ মানে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 10 মিটার। এখন কিন্তু আমাদের সিলিন্ডার আকৃতির নাই। এখন আমরা বলছে এই আকৃতির কুয়া পানিপূর্ণ থেকে শূন্য করতে, মানে সম্পূর্ণ অংশ পানিপূর্ণ আছে, এখন এটাকে শূন্য করতে এখানে পাম্প বসিয়ে মানে পানি শূন্য করতে কৃতকাজ কত হবে। এখানে কিন্তু আমার ভরকেন্দ্র h/2 আমরা ইউজ করতে পারতেছি না, কারণ এখানে নিচের অংশের পুরুত্ব উপর অংশের পুরুত্ব সেম, একটা সিমেট্রি ভাব নাই এখানে, সুতরাং আমরা ডিরেক্ট h/2 ইউজ করতে পারবো না। এক্ষেত্রে আমাদের মেইন যে বেসিক ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। এখন এটা আমরা সলভ করি। এটা আমরা সলভ করি, চিত্রটা আবার একই বড় করে। এই ছিল আমাদের এইচ, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 1 মিটার, এটা ছিল 10 মিটার। এখন আমরা আবার এক্স দূরত্বে ডিএক্স পুরোতে একটা অংশ বিবেচনা করব। পূর্বে যে আমরা ইন্টিগ্রেশনের বেসিক শিখে আসছি, আমরা তো জানি না যে কত উচ্চতা, সুতরাং আমরা ক্ষুদ্র একটি অংশ তুলব এখান থেকে এক্স দূরত্বে ক্ষুদ্র একটি অংশ তুলব, সেই ক্ষুদ্র অংশ তুলব, পরের ক্ষুদ্র অংশ তুলব এবং ক্ষুদ্র অংশ তুলতে তুলতে সবগুলো যোগ করব ইন্টিগ্রেশন দ্বারা। এখন কি হয়েছে বিষয়টা, এখানে এক্স দূরত্বে ডিএক্স খুবই ক্ষুদ্র পুরুত্ব, এখান থেকে এটুকু ডিএক্স খুবই ক্ষুদ্র একটা পুরুত্ব বিবেচনা করি। এখন এই অংশটা কীভাবে হবে, এই অংশটা হবে এমন একটা অংশ, বাইরে থেকে দেখলে এরকম একটা অংশ হবে যার এই পুরুত্ব হচ্ছে ডিএক্স, এবং আমি ধরি এখানে ব্যাসার্ধ আর আমি ধরে নেই, এখানে ব্যাসার্ধ আর আমি ধরে নেই, আর কিন্তু আমরা জানি না, এখন এই আরটাকে আমরা বের করতে হবে, কারণ আমরা যে DW ইউজ করব, DW = ক্ষুদ্র অংশের DM GX। এখানে এক্স ভ্যারিয়েবল, কারণ এক্স এর মান ভ্যারি করতে পারে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হতে পারে। ডিএম কি, ডিএম হচ্ছে m সমান রো ভি, রো ইন্টু এই ক্ষুদ্র অংশের ক্ষুদ্র যে অংশটা আমরা বিবেচনা করছি, এই ক্ষুদ্র অংশের আয়তন কি হবে, এটা একটা কি সিলিন্ডার, খুবই ক্ষুদ্র পুরুত্ব একটা সিলিন্ডার বিবেচনা করা যায় না, যার এখান থেকে এটুকু হচ্ছে ডিএক্স পুরুত্ব, ডিএক্স খুবই ক্ষুদ্র পুরুত্ব অবশ্যই যায়, সুতরাং রো ইন্টু ভি কি, ভি পাই r² ডিএক্স জিএক্স বা রো জি পাই r² এক্স ডিএক্স। এখানে কিন্তু আর আমরা যে আগের বার এখানে আরটা বাইরে আনছিলাম, কেন আনছিলাম, কারণ তখন কিন্তু আর এর মান ফিক্সড ছিল, নিচের ব্যাসার্ধ এবং উপরের ব্যাসার্ধ ফিক্সড ছিল, সুতরাং আর একটা ধ্রুবক ছিল, কিন্তু এখানে কিন্তু আর ধ্রুবক না। মজার ব্যাপার হলো এখানে আর কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, যখন আমি এক্স এর মানটা এখানে আনলাম আর এর মান ছোটো হয়ে যাচ্ছে, আর এর মান ছোটো হইতে 2 থেকে 1 হয়ে গেছে, সুতরাং এখানে আর বাইরে এনে ইন্টিগ্রেশন করা যাবে না, সুতরাং আরকে এমন একটা ফাংশনের আন্ডারে আনতে হবে, আরকে এক্স একটা ফাংশনের আন্ডারে আনতে হবে, তারপর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, আর ডিরেক্টলি বাইরে আনতে পারবো না। এখন আর এর মানটা আমরা কীভাবে প্রকাশ করতে পারি, এই যে আমরা অংশটুকু আমরা কেটে বাইরে আনি, কীভাবে আনবো, এই একটা অংশ যার এটা হচ্ছে 1 মিটার, এইটুকু হচ্ছে 2 মিটার, অ্যান্ড এভাবে এই অংশটুকু এখানেও এই অংশটুকু আছে। এখন এখান থেকে এইটুকু হচ্ছে 10 মিটার, আমার বলা আছে 10 মিটার। এখান থেকে আমরা এক্স দূরত্বে এখানে ব্যাসার্ধ নিলাম আর, এক্স দূরত্বে আমরা আর ব্যাসার্ধ নিলাম। এখন আমার কথা হইলো এখানে এই আরকে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন একটা কাজ করি আমরা, এখন এটাকে আমরা পিছনে বর্ধিত করলে এক সময় এই রেখাটা এবং এই রেখাটা একটা পয়েন্টে মিলিত হবে, এখন আমি ধরে নেই এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই, ওয়াই। এখন এই যে ত্রিভুজ এ বি সি ডি ই এফ
জি, আমাদের সুবিধার জন্য নামকরণ করলাম। আমাদের এ বি সি ত্রিভুজ অ্যান্ড জি সি এফ ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি অ্যান্ড এই কোণ উভয় ক্ষেত্রে সেম, সুতরাং বাকি কোণটাও সেম। সুতরাং আমাদের এই যে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজ অ্যান্ড এই যে আমাদের ছোট ত্রিভুজ, এই দুটো সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ আমরা কি জানি? সদৃশকোণী ত্রিভুজের হচ্ছে আমরা জানি যে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান লিখবো এখানে। ছোট ত্রিভুজ, এই যে ছোট ত্রিভুজের এই ছোট বাহু অ্যান্ড বড় ত্রিভুজের এই বড় বাহু কিন্তু অনুরূপ বাহু, সুতরাং অনুপাত সমান হবে 1/2 ইকুয়াল টু ছোট ত্রিভুজের এইটুকু, ছোট ত্রিভুজের এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে ওয়াই অ্যান্ড বড় ত্রিভুজের এইটুকু হচ্ছে কত? এইটুকু ছিল টোটাল 10 প্লাস ওয়াই, 10 প্লাস ওয়াই লিখতে পারি। এখান থেকে সলভ করলে আমরা পাই ওয়াই ইকুয়াল টু 10 মিটার। সুতরাং ওয়াই ইকুয়াল টু 10 মিটার পেয়ে গেছি। এখন আমরা আরকে এক্সের মাধ্যমে প্রকাশ করার যথেষ্ট চেষ্টা করব। এখন আমরা নতুন অন্য দুটি ত্রিভুজ নিব। কী কী ত্রিভুজ নিব? এই যে আমাদের ত্রিভুজ, এই একটা ত্রিভুজ ডিইসি ত্রিভুজ অ্যান্ড সিএবি এই ত্রিভুজ একটা নিলেই হবে। এই দুইটা ত্রিভুজ নিব। সদৃশকোণীতে আমরা রুল ইউজ করব। এই যে ত্রিভুজ এইটা অ্যান্ড এই ছোটো এই ত্রিভুজ, এটা সদৃশকোণী ত্রিভুজ। এখন এই যে আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে আর অ্যান্ড এই যে ছোটো ত্রিভুজে এইটা হচ্ছে 1 মিটার, আর ডিভাইড বাই 1 মিটার ইকুয়াল টু, এখন আমাদের এইটুকু, এই ত্রিভুজের এইটুকু কত? ডিসি টোটালটা হচ্ছে 20, দেখি 10 অ্যান্ড 10 টোটালটা হচ্ছে 20, সুতরাং এইটুকু কত হবে? 20 মাইনাস এক্স, এইটুকু এক্স না, সুতরাং ডিসি হবে, ডিসি টোটালটা ডিভাইডেড বাই এই এক্স মাইনাস, সুতরাং 20 মাইনাস এক্স অ্যান্ড ছোটো ত্রিভুজের এইটুকু হচ্ছে 10, এইটুকু হচ্ছে 10 ছোটো ত্রিভুজের। এখান থেকে আমরা পাই এখন এখান থেকে আমরা লিখতে পারি 10r ইকুয়াল টু 20 মাইনাস এক্স। এখান থেকে আমরা পারি আর ইকুয়াল টু, এখানে আর ইকুয়াল টু 10 দ্বারা ভাগ করে দিলে 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 10। এই যে আমরা আর পেয়ে গেছি, আর ইকুয়াল টু 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 10। এখানে আর পেয়ে গেছি। আমরা ক্ষুদ্র অংশের জন্য কৃতকাজ বের করে রাখছিলাম, রো জি পাই আর স্কোয়ার এক্স ডিএক্স। এখানে আর এর মানটা এখানে আমরা বসাই দেব। আর এর মানটা কীভাবে বসাবো? ডিডাব্লিউ, এখান থেকে ডিডাব্লিউ ইকুয়াল টু লিখি আবার, ডিডাব্লিউ ইকুয়াল টু রো জি পাই আর স্কোয়ার মানে 2 মাইনাস এক্স বাই 10 আর স্কোয়ার অ্যান্ড এক্স ডিএক্স। এখান থেকে ইন্টিগ্রেশন করলে আমরা ডাব্লিউ পেয়ে যাব। ইন্টিগ্রেশন সাইন দিয়ে উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম। আমরা পাই ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ ইকুয়াল টু, ধ্রুবকগুলো বাইরে আনি, রো জি পাই ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস এক্স বাই 10 এক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমরা লিমিট কি বসাবো? লিমিট কত ছিল? এক্স ধরছিলাম, এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স, সুতরাং এই অংশে পানির জন্য সর্বোচ্চ উপরের অংশে পানির জন্য এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এই অংশে পানির জন্য এক্স ইকুয়াল টু 10, কারণ উচ্চতা 10 ছিল, উচ্চতা 10 মিটার ছিল, সুতরাং 0 থেকে 10 দিব আমরা, লিমিট 0 থেকে 10। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাই পানির ঘনত্ব হচ্ছে 1000, জি 9.8, পাই 3.1416। এখন এইটুকু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো অ্যান্ড আমরা ইন্টিগ্রেশন করব। কিন্তু ইন্টিগ্রেশন করতে আমরা ইন্টিগ্রেশন সাধারণত ম্যাথে শিখি, সুতরাং এখানে আমরা শুধুমাত্র ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারি। কীভাবে ক্যালকুলেটর ইউজ করব? এই অংশটুকু আগে বের করব, এই অংশটুকু আমরা ক্যালকুলেটর থেকে বের করি। ক্যালকুলেটর আগে রেডিয়ান মোডে নিতে হবে, সেটা ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিলাম। রেডিয়ান মোডে নেওয়ার পরে ইন্টিগ্রেশন সাইন, তারপর ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিলাম, 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার ইন্টু এক্স
অ্যান্ড এটার লিমিট হচ্ছে 0 to 10। ওরা একটা মান দিয়ে দিবে, মান দিব 275 ডিভাইডেড বাই 3, 275 ডিভাইডেড বাই 3, 275 ডিভাইডেড বাই 3 একটা মান দিয়ে দিছে। সুতরাং এখান থেকে আমরা পাই রো জি পাই ইন্টু 275 ডিভাইডেড বাই 3। এখন এখানে আমরা মান বসাই দিলাম, রো ইকুয়াল টু 1000 ইন্টু 9.8 ইন্টু পাই। এখান থেকে আমরা পাই 2822197.4 কি ভাই 2822197.4 জুল। সুতরাং এই টাইপের যদি আমাদের একটা কুয়ো থাকে বা কোনো একটা পাত্র থাকে, সেটাকে খালি করতে আমার এত জুল এই পরিমাণ কাজ করতে হবে। এখন এইটা আমাদের বেসিক নিয়ে আলোচনা করছি, কারণ বেসিকটা আমাদের ইন্টিগ্রেশন। ওই যে ভরকেন্দ্র আমরা আইডিয়া করবো h/2 বা h/4, এটা হচ্ছে আমাদের সবচেয়ে সিম্পলেস্ট কেস। সবচেয়ে সিম্পলেস্ট কেস যখন আমরা দেখেই বলতে পারবো ভরকেন্দ্র এত মানে কত নিচে আছে। কিন্তু এই টাইপেরগুলোয় আর ভেরিয়েবল, এখানে আরও ভেরিয়েবল, এইচও ভেরিয়েবল, সুতরাং দুইটা জিনিস ভেরিয়েবল। এক্ষেত্রে আমরা আইডিয়া করতে পারি না সাধারণত, সেজন্য আমাদের মেইন প্রসেস হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এভাবে ইন্টিগ্রেশন করে এভাবে সলভ বের করতে হবে। প্রথমে কী করছি আমরা আবার একটা রিভিউ করি। এখান থেকে এক্স দূরত্বে খুবই ক্ষুদ্র একটি অংশ বিবেচনা করছি। পরে কি করছি, এখান থেকে এক্স দূরত্বে যে আর আমরা পাইছি, আর ব্যাসার্ধ পাইছি। ব্যাসার্ধ একটা ভেরিয়েবল, কারণ এখানেও আর সমান নয়, এখানে একটা আর এখানে একটা আর আস্তে আস্তে কমতেছে। এই আর এর মানটা এক্সের মাধ্যমে প্রকাশ করার জন্য এই উপরের অংশটুকু আমরা এখানে লিখলাম। এখন আমাদের সুবিধার জন্য এটুকু পিছনে বর্ধিত করলাম, এটাকেও পিছনে বর্ধিত করলাম। পিছনে বর্ধিত করার ফলে ত্রিভুজের সদৃশকণিতা ইউজ করে আমরা এই অংশ থেকে নিচের এইটুকু বের করলাম। পরে আবার এই ত্রিভুজ অ্যান্ড এই ত্রিভুজ, এই দুটো সদৃশকোণী থেকে আর ইকুয়াল টু আমরা পাইলাম 2 - x ডিভাইডেড বাই 10। পরে এই আর এর মানটা এখানে বসাই দিলাম, আর এর মান এখানে বসাই দিলাম। এক্স একটা ভেরিয়েবল, আর এর মান এক্সের মাধ্যমে প্রকাশ করলাম। পরে এটাকে ইন্টিগ্রেশন করলাম। এখন ইন্টিগ্রেশন দেখার জন্য তো আমরা ইন্টিগ্রেশন শিখাবে ম্যাথে, ফিজিক্স আর ইন্টিগ্রেশন শিখায় না। এখন এটাকে ইন্টিগ্রেশন করার একটা আইডিয়া দেই। a - b হোল স্কয়ার সূত্রে আমরা এটাকে ফেলবো। পরে এক্স দিয়ে গুণ করে প্রতিটা 3টে টার্ম আসবে, 3টে টার্মকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে যোগ করতে হবে। সুতরাং এই প্রবলেম আমাদের সলভড। এখন আমরা নতুন আরেকটা প্রবলেম সলভ করবো, খুবই ইন্টারেস্টিং। একটা প্রবলেম সলভ করব। আমরা দুইটা টাইপ করছি। একটা টাইপে ছিল কি সব কিছু কনস্ট্যান্ট, শুধুমাত্র এইচ হচ্ছে ভেরিয়েবল। ফার্স্ট স্টেপে যখন আমরা এই স্টেপটা করছিলাম, এই সম্পূর্ণ কুয়া খালি করতে জেনারেল একটা সবচেয়ে সিম্পলেস্ট যে কেস, সেই কেসটা ছিল কি সব কিছু ধ্রুবক, শুধুমাত্র এইচ উচ্চতাটা ভ্যারি করে, পানি তোলার ক্ষেত্রে উচ্চতাটা ভ্যারি করে। দেন সেকেন্ড কেস করছিলাম যে উচ্চতা এবং একই সাথে আমাদের ব্যাসার্ধ ভ্যারি করে, মানে ভ্যারিয়েবল। এখানে একই সাথে উচ্চতা, এখান থেকে উচ্চতা সেম না, একই সাথে এখানে আর সেম না। মানে এক্ষেত্রে কী ছিল, উচ্চতা এবং ব্যাসার্ধ দুইটাই ভ্যারিয়েবল ছিল। সেটাকেও আমরা ডিল করছি ইন্টিগ্রেশন দিয়ে। এখন আমরা নতুন একটা জিনিস দেখবো। এখানে এই কোশ্চেনটা এমন টাইপের কোশ্চেন যেখানে আমাদের ঘনত্ব হচ্ছে আমাদের ভ্যারি করবে। ইচ্ছে করলে এই টাইপটাও ঘনত্ব, উচ্চতা এবং রেডিয়াস তিনটাই ভ্যারিয়েবল বানানো যায়, কিন্তু সেটা একটু বড় হয়। সেটা আমরা নিজেরা ট্রাই করতে পারবো। ইন্টিগ্রেশন একবার শিখে গেলে আমরা যে টাইপের যতগুলো ভ্যারিয়েবল আসুক না কেন আমরা সেটাকে ডিল করতে পারবো। এখন এই কোশ্চেনটা হচ্ছে, একটি সিলিন্ড্রিক্যাল গর্তের গভীরতা 10 মিটার, ব্যাসার্ধ 0.5 মিটার। গর্তে এমন তরল বিদ্যমান যে এর ঘনত্ব তরলের গভীরতা বৃদ্ধির সাথে এমনভাবে পরিবর্তিত হয় যেন রো ইকুয়াল টু এইচ স্কোয়ার। মানে ঘনত্ব সবসময় সেম না। যখন আমরা কুয়োর গভীরতা 2 মিটার তখন ঘনত্ব 4, যখন কুয়োর গভীরতা 3 মিটার তখন ঘনত্ব হচ্ছে 3 স্কোয়ার মানে 9। মানে প্রতি মুহূর্তে আমাদের এইচ বাড়ার সাথে সাথে ঘনত্বটাও চেঞ্জ হচ্ছে। এই গর্ত দুইজন
এই গর্ত 2জন লোক খালি করবে, যাদের পারিশ্রমিক সমান, মানে গর্তটা 2জন লোক খালি করবে। প্রথম জন কত গভীরতা পর্যন্ত খালি করলে লোকটি তার ন্যায্য পারিশ্রমিক পাবে। খুবই সুন্দর প্রবলেম, এটি নিলয় আমার এক জুনিয়র, সে প্রবলেমটা আইডিয়া দিছে। এখন এটাকে আমরা সলভ করি। এটা কিভাবে ডিল করব? প্রথমে আমরা ভেরিয়েবলগুলো আগে চিহ্নিত করি, চিত্র আঁকি আগে। চিত্রটা কিভাবে হবে? চিত্রটা হয়েছে এই টাইপের একটা সিলিন্ড্রিক্যাল কুয়ো, যার উচ্চতা হচ্ছে বা গভীরতা ইকুয়াল টু 10 মিটার অ্যান্ড ব্যাসার্ধ হয়েছে 0.5 মিটার। অ্যান্ড এর ঘনত্ব কি বলছে? ঘনত্ব এমনভাবে চেঞ্জ হয় যে এই পজিশনে যার ঘনত্ব, পানির ঘনত্ব, পানি না, এখানে একটা তরল, এই পজিশনে তরলের ঘনত্ব, এই পজিশনে তরলের ঘনত্ব, এই পজিশনে তরলের ঘনত্ব সেম না, মানে প্রতি মুহূর্তে ঘনত্ব বাড়ছে। কারণ এইচ যেহেতু বাড়তেছে, ঘনত্ব নিচে এইচের মান বেশি, এখান থেকে এইচের মান যত বাড়তেছে, সুতরাং আমাদের এখানে ঘনত্ব, পানি ঘন, নিচে পানি ঘন পানি এবং উপরে হালকা পানি। এখন এখানে বলা আছে দুইজনে পারিশ্রমিক সমান মানে কি? দুইজনে যদি ন্যায্য অধিকার সে পেতে হয়, তাহলে প্রথম জনে অর্ধেক কাজ করবে আর দ্বিতীয় জনে অর্ধেক কাজ করবে। এখন তারা যদি হিসাব নিকাশ না করে একজন অর্ধেক পানি খালি করে চলে গেল, দ্বিতীয়জন বাকি অর্ধেক পানি খালি করলো, তখন কিন্তু এখানে একটা ন্যায় বিচার হবে না, ন্যায্য অধিকার পাবে না। প্রথম জনে কম কাজ করা হবে, দ্বিতীয় জনে বেশি কাজ করা হবে। এখন যেহেতু পারিশ্রমিক সমান, সুতরাং ন্যায্য পারিশ্রমিক পাবে কখন? যখন উভয়ে সমান কাজ করবে। স্বাভাবিক। এখন টোটাল কাজের অর্ধেক করবে প্রথমজন এবং দ্বিতীয়জন করবে অর্ধেক। এখন অর্ধেক কাজ করতে আমাকে, টোটাল কাজের অর্ধেক কাজ করতে আমাকে কতটুকু গভীরতা পর্যন্ত খালি করতে হবে, এটা আমাকে বের করতে হবে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা ইন্টিগ্রেশনে যেভাবে আমরা করতাম, এভাবে একইভাবে x দূরত্বে dx একটা ক্ষুদ্র পুরুত্বের অংশ বিবেচনা করি। এটা হচ্ছে dx অ্যান্ড এটা থেকে এটুকু হচ্ছে x দূরত্ব, এখান থেকে এটুকু হচ্ছে x দূরত্ব, অ্যান্ড এটুকু হচ্ছে খুবই ক্ষুদ্র একটা অংশ, খুবই ক্ষুদ্র একটা পুরুত্ব, dx পুরুত্ব, খুবই ক্ষুদ্র একটা পুরুত্ব, dx পুরুত্ব। এখন এই dx পুরুত্বর এই অংশটুকু তুলতে কৃত কাজ কী হবে? dw ইকুয়াল টু, এই অংশের ভর হচ্ছে dm, mg, উচ্চতা হচ্ছে x। এখন dm ইকুয়াল টু m সমান রো ভি, সুতরাং রো ডিভি, এই ক্ষুদ্র অংশের আয়তন, ক্ষুদ্র অংশের ঘনত্ব, অ্যান্ড জি এক্স। রো ইকুয়াল টু কি? রো এইচ ইকুয়াল টু এইচ স্কোয়ার। সুতরাং যখন গভীরতা এইচ, তখন ঘনত্ব এইচ স্কোয়ার। এখন এখানে গভীরতা কত? এই অংশে গভীরতা কত? এক্স, সুতরাং এখানে রো হবে এক্স স্কোয়ার। রো অফ এইচ ইকুয়াল টু এইচ স্কোয়ার, তো রো অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, সুতরাং রো ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ডিভি। ভি কত? আয়তন কত? এই ক্ষুদ্র যে পোর্শনটুকু আয়তন কত? আয়তন হচ্ছে এরিয়া ইন্টু উচ্চতা, এরিয়া কত? পাইয়ের স্কোয়ার, এরিয়া হচ্ছে পাইয়ের স্কোয়ার। উচ্চতা কত? উচ্চতা পুরুত্ব হচ্ছে ডিএক্স, পুরুত্ব ছিল ডিএক্স, ডিভি পেয়ে গেলাম এই জি অ্যান্ড এক্স। এখন এটাকে সাজায় লিখি, পাই আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স, পাই আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স, অ্যান্ড এখানে এই জিও আছে। এখন এটা হচ্ছে ক্ষুদ্র অংশের জন্য কৃত কাজ, সুতরাং টোটাল কাজ কী হবে? এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে পাই ধ্রুবক, আর এখানে ধ্রুবক, কারণ এখানে হচ্ছে আর ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ দেখ সিলিন্ড্রিক্যাল, সুতরাং পাই আর স্কোয়ার জি ইন্টিগ্রেশন অফ ভেরিয়েবলগুলোর ভিতরে রেখে দিলাম এক্স কিউব ডিএক্স। এই এক্সের লিমিট কত হবে? যখন এখান থেকে পানি তুলবো এক্সের মান হচ্ছে 0, যখন এখান থেকে পানি তুলবো এক্সের মান হচ্ছে 10, কারণ উচ্চতা 10, সুতরাং এক্সের সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ হচ্ছে 10। এখান থেকে আমরা পাই আর স্কোয়ার জি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 অ্যান্ড লিমিট 0 থেকে 10। এখন এখান থেকে পাই আর স্কোয়ার জি ডিভাইড বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এখন এটা মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্সের মান 0 টু দি পাওয়ার 4। এখন এখান থেকে আমরা সম্পূর্ণ কৃত কাজ, মানে সম্পূর্ণ খালি করতে কৃত কাজটা পেয়ে যাব। ক্যালকুলেশনে বসালে আমরা ক্যালকুলেটর বসালে এটা পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 6125 পাই সম্পূর্ণ কৃত কাজ। এটা হচ্ছে সম্পূর্ণ এত জুল, সম্পূর্ণ কৃত কাজ। এখন আমি চাই
যেহেতু উভয় পারিশ্রমিক সমান পাবে, প্রথম জন তার অর্ধেক কাজ করুক। সুতরাং প্রথম জন কর্তৃক কৃত কাজ, ফার্স্ট W1 কর্তৃক কৃত কাজ হচ্ছে 6125 পাই ডিভাইডেড বাই 2। সুতরাং এত কাজ করতে আমাদের কতটুকু অংশ খালি করতে হবে এটা আমাকে বের করতে হবে। এখন আমরা ধরে নেই প্রথম যে লোক সে এইচ গভীরতা পর্যন্ত পানি তুললে তার অর্ধেক কাজ করা হবে। সুতরাং কৃতকাজ, প্রথম জনের কৃতকাজ হচ্ছে এটা, এবং এই কৃতকাজ ইকুয়াল টু কি আমরা কি জানি, W ইকুয়াল টু পাই আর স্কোয়ার জি ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে, এখন আমি ধরে নেই এইচ গভীরতা পর্যন্ত পানি তুললে তার অর্ধেক কাজ করা হবে। এখন কিন্তু আমরা 10 বসাবো না, এখন আমি এইচ গভীরতা পর্যন্ত খালি করব, এক্স কিউব ডিএক্স, এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা এইচের মানটা বের করব, এখান থেকে আমরা লিখতে পারি 6125 পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু পাই ইন্টু 0.5 স্কোয়ার ইন্টু 9.8 ইন্টু এখানে হচ্ছে h⁴ ডিভাইডেড বাই 4 আসে। এখান থেকে আমরা এইচের মানটা বের করব। এখান থেকে আমরা এইচের মান কত পাই, ক্যালকুলেটরে বসাইলে দেখি একটু। এখান থেকে আমরা পাই h⁴ ইকুয়াল টু 5000, বা এখান থেকে h ইকুয়াল টু 5000 পাওয়ার 1 ডিভাইডেড বাই 4, এখান থেকে h ইকুয়াল টু পাই, বা h ইকুয়াল টু পাই 8.4 মিটার। এটা আমাদের অ্যান্সার। এখন এটা থেকে আমরা বুঝতে পারি যে অর্ধেক পরিমাণ পানি খালি করলেই কিন্তু তার কাজ অর্ধেক হয়ে যায় না। যে একটু ফিজিক্স বুঝে সে যদি অর্ধেক পরিমাণ পানি খালি করে চলে যায়, সবাই ভাববে সে অর্ধেক কাজ করছে এবং বাকি জন অর্ধেক কাজ করছে। আসলে কিন্তু তা না। দেখো 8.4 মিটার পর্যন্ত কাজ করলে তার অর্ধেক কাজ হবে। সুতরাং এই পরিমাণ প্রায় অধিকাংশ অংশ যদি সে খালি করে প্রথম পারিশ্রমিক, তাহলে তার অর্ধেক কাজ হবে। সুতরাং অর্ধেক পরিমাণ খালি করলেই তার অর্ধেক কাজ হয় না, মাত্র অল্প একটু নিচের দিকে তার পানির পরিমাণ কম, পানির আয়তন কম, কিন্তু পানির ভর কিন্তু বেশি, কারণ ঘনত্ব নিচের দিকে বাড়তেছে। এই জন্য আমাদের এমন একটা ফলাফল আছে যেটা রিলেভেন্ট ফলাফল, এটাই আমরা আশা করছিলাম। মানে 8.4 মিটার গভীরতা পর্যন্ত যদি প্রথমজন খালি করে দ্বিতীয়জনের জন্য অল্প পানি রেখে যায়, তা কিন্তু উভয়ের কাজ সমান হবে এবং পারিশ্রমিক সমান, তার মানে ন্যায্য পারিশ্রমিক পাবে। সুতরাং প্রথমজন যদি 8.4 মিটার পর্যন্ত খালি করে তাইলেই তার অর্ধেক কাজ হবে, মানে সে তার ন্যায্য পারিশ্রমিক পাবে। এখন আমরা একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা আশা করব সবাই করতে সক্ষম হবে। আমি যে নিয়মে ইন্টিগ্রেশন করে শিখিয়েছি, হোমওয়ার্কটা হলো এই যে এই টাইপের, নিচের ব্যাসার্ধ সেম টাইপের। আমরা দ্বিতীয় যে প্রবলেমটা করছিলাম নিচের টাইপের, r ইকুয়াল টু 1 মিটার অ্যান্ড উপরের ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল টু 2 মিটার। উপরের ব্যাসার্ধ r ইকুয়াল টু 2 মিটার। এখন টোটাল উচ্চতা h ইকুয়াল টু 10 মিটার, টোটাল h ইকুয়াল টু 10 মিটার। এখন আমাকে বের করতে হবে এখানে যে তরলটা আছে, এখানে যে তরল তার ঘনত্ব ওই যে x স্কোয়ার, তার ঘনত্ব x স্কোয়ার, ধরুন তার ঘনত্ব রো এক্স, মানে এখান থেকে x দূরত্বে তার ঘনত্ব হচ্ছে একটা ভেরিয়েবল x স্কোয়ার, মানে গভীরতা বাড়ার সাথে সাথে একই টাইপের ম্যাথ একটু আগে যেটা করলাম, তার ঘনত্ব বাড়তেছে। এখন এটা একটা সুষম সিলিন্ডার না, এবং বের করতে হবে সম্পূর্ণ তরল। এদের সম্পূর্ণ তরল খালি করতে কৃতকাজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে। আশা করি এটা সবাই ট্রাই করবে, অ্যান্ড আশা করি এটা সবাই পারবেও। এখন যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার জন্য দোয়া করবেন।